রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ, ওই জন্য ভালো বলতেও পারছি না, কারণ গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো। মানে একদম গলাটা বসে গেছে, কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে। এই দুদিন আগেও একটু অনেক রাত্রে স্নান করেছিলাম, প্রায় 2টোর সময় আগের দিনে স্নান করেছি। আর বাইরে বার হয়েছি, একটু নগর কীর্তনে গিয়েছিলাম। আর ওই যে মাথাতে যে ঠান্ডাটা বসেছে না, তার জন্য কিন্তু ঠান্ডাটা জোরে লেগে গেছে। তো সকাল থেকে খুব টেনশান হচ্ছে, কারণ বেলাতে আমার গোপাল সোনার সেবা করতে হয়। সকালবেলার সেবাটাও গোপাল সোনার বাবা দিয়ে যায়, আর এখন তো ছেলে মেয়ের স্কুল বসে গেছে। মেয়ে থাকলে একটু বেলায় গোপাল সোনার সেবা করা বা স্নান টানগুলো করাতে পারে, কিন্তু এখন সম্পূর্ণ আমাকে করাতে হবে। আর সব দায়িত্বটা বিশেষ করে আমার ওপর। যখন একান্ত আমি না পারি, তখন হয়তো ওদেরকে বললে ওরা একটু ম্যানেজ করে দেয়, কিন্তু বেশিরভাগ দায়িত্বটা কিন্তু আমার উপরে। তো সেই জন্য আমার বেশি টেনশান হয়, আমার যদি শরীর খারাপ হয় আমার সোনাদেরকে কে দেখভাল করবে, এইটাই আমার সব সময় চিন্তা হয়। তো যাই হোক, এখন একটু শরীরটা ভালো লাগছে, তবে কিন্তু কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে গলার ভয়েসটা কেমন মতন তোমরা তো বুঝতে পারছো। আর এখন আমার গোপাল সোনাদের অন্ন সেবা দেওয়া হয়ে গেছে, এবার আমরা প্রসাদ তুলবো। তো তোমাদেরকেও দর্শন করাচ্ছি গোপাল সোনার কী কী ভোগ রান্না করেছি আজকে। বিশেষ কিছু করতে পারিনি, কারণ শরীরটা একটু খারাপ মতন বলে। তো চলো তোমাদেরকে দেখাই। অন্ন রয়েছে, আর এখানে পেঁপে আলুর রসা রয়েছে, উচ্ছে আলু ভাজা, আর সঙ্গে একটু মিষ্টি আছে। তো দেখো, আমার গোপাল সোনাদের প্রসাদ দেওয়া হয়ে গেছে। তো সোনামণিদের মুখটা একটু খারাপ মতন, কারণ আজকের ওদের আমি স্নান করাইনি, জানো তো, আমার ঠান্ডা মতন লেগেছে বলে ওদেরকে স্নান করাইনি। ওর বাবা সকালবেলা সেবাটা দিয়ে গেছে। তো যাই হোক, আগের দিনে ভালো করে স্নান টান করিয়ে দেবো। আজকের একটু ঠান্ডা মতন ওয়েদার আছে, ওই সকালবেলা যেমন মুখটুকগুলো মোছানো হয় সেগুলো করা হয়েছে। আর বিশেষ কিছু করাতে পারিনি, জানো তো। সকালে তো আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, যে আমি ওদেরকে একটু ওদের কাছে আসবো সেটাও আমি পারছি না। তো যার জন্যে কি করব বলো, মানে নিজের শরীরটা একটু যদি ভালো থাকে, আমার গোপাল সোনাদেরকে আমি সব ঠিকঠাক করতে পারি, কিন্তু যখন শরীরটা খারাপ হয়ে যায় না, মানে জোর করেও কিছু যে করব করতেও পারছিলাম না, এতটা শরীরটা খারাপ লাগছিল, কারণ ঠান্ডাটা লেগেছে তো। তো সেই জন্যে আমার সোনামণিদেরও কিন্তু ঠান্ডা লাগে, তো ওদেরও মানে বিশেষ কিছু স্নান টানগুলো করালাম না। আগের দিনে তো অনেক সকালবেলা স্নান করিয়েছি। এবারে মিষ্টি রয়েছে, আর এক রকমের মিষ্টি। তো দেখতে পাচ্ছ এই মিষ্টিটা, এই মিষ্টিটা কিন্তু আমার গোপাল সোনাকে আগের দিনে রাত্রে দেওয়া, মানে সকালে দেওয়া হয়েছিল। তো এই মিষ্টিটা কিন্তু রয়েছে, তবুও কিন্তু আমি দিইনি। কেন বলুন তো, সকালবেলা যে প্রসাদটা পেয়েছি, মানে আগের দিনে যে প্রসাদটা পেয়েছি, তো গোপাল সোনার জন্য আগে তুলে রেখেছিলাম, রাতে আনা হয়েছিল, তুলে রেখেছিলাম। তো লাল মিষ্টিটা দেখলাম যে কেমন একটা গন্ধ মতন। তো সেই জন্যে কিন্তু দেখো, এই মিষ্টিটা আমি আর দিইনি, তোমাদেরকেই বললাম। যেটা দেখবে মানে খেতে, মানে মানে দোকানে গিয়ে দেখবে, দোকানে তো মিষ্টি তো বোঝা যায় না যে সেটা আদৌ ভালো কি খারাপ কিনা, তবে যে দোকানটায় দেখবে ভালো ফ্রেশ মিষ্টি হয় সেই দোকান থেকে কিন্তু আনবে। আমাদের এখানে না একটা দোকান রয়েছে, আমি একবার মিষ্টি কিনেছিলাম, মানে সেই দোকানটার মিষ্টিটা খুবই খারাপ হয়েছিল। তো সেখান থেকে কিন্তু আমি ওখানে ওই দোকান থেকে আমি কোনো দিন কিন্তু আমার গোপাল সোনার জন্য কোনো মিষ্টি নিইনি। মানে যত কষ্ট হোক, সেটা যদি আমার সামনেও পড়ে সেখান থেকে আমি নিই না, অন্য দোকানে গিয়ে নিই, কারণ একবার নিয়ে ঠকেছি, জানি না। তারপরে এমনি রিপোর্টও আসে যে ওই দোকানের খাবার ভালো হয় না। তো সেই জন্যে যেখানে ভালো মানে মিষ্টি হয়, যেখানে সুন্দর করে মিষ্টি তৈরি। আর এই ভিডিওটা তোমরা দেখে বুঝতে পারছো কিছুদিন আগেকার করা, মানে জগদ্ধাত্রী পুজোর সময় আমি ভিডিওগুলো করে রেখেছিলাম, যার জন্যে এডিটিং করতে পারিনি, তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারিনি। তো একটুখানি বার হয়েছি কেনাকাটা করতে, তো তারপরে দেখলাম যে এখানে আমাদের পঞ্চমী থেকে, আমাদের যেরকম দুর্গা পুজো হয় পঞ্চমী থেকে কিন্তু প্যান্ডেল হয়েছে, তারপরে প্রতিমাও নিয়ে চলে এসছে। তো আমি দেখতে, মাকে দর্শন করতে পেলাম, ভীষণ ভালো লাগছে। আর আমার বাপের বাড়ির ওখানে কিন্তু পূজা হয়, খুব মানে জোর হয়ে পূজাটা হয়। তো এখন নতুন করে কিন্তু প্রায় দেখছি আমাদের আশেপাশে মানে দুর্গা ঠাকুরের মতন, মানে আমাদের দুর্গা পূজায় প্রচুর এখানে ঠাকুর ওঠে। তো সেই অনুযায়ী কিন্তু সেই রকম তো জগদ্ধাত্রী পুজোটারও চল হচ্ছে। আগে কিন্তু এতটা দেখা যেত না। আর আমি কিন্তু ভিডিওটা যখন করছিলাম না, তখন ওই আলোটা পড়ছিল, লাইটটা, যার জন্য কিন্তু ক্যামেরাটা কেমন হচ্ছিল, বাঁধা বাঁধা মতন হচ্ছিল। তো মাকে দর্শন করতে পেলাম, জানি না বাপের বাড়ির ওখানে ঠাকুর দেখতে যেতে পারবো কি না আদৌ। আর তার জন্য কিন্তু মাকে
সামনে পেলাম, তো দর্শন হয়ে গেল, প্রণাম করলাম। আর এখন জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু প্রচুর হারে লাইটিং দেয়, সেটা কিন্তু ভালো লাগে, ভীষণ আনন্দ হয়। তো আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে। তো আমার সঙ্গে যে বান্ধবী রয়েছে ওটা আমার একটা পিসির মেয়ে হয়। তো ও কিছু কিছু কিনবে, তো আমাকে বলেছে, এমনিতে ও যা কিছু কেনে আমাকে সঙ্গে করে নিয়ে যায়। তো দেখো এখানে দোকানে শাড়ি, মানে ও তো একা পছন্দ করতে পারে না, তো আমাকে বলল তুই একটু আমাকে দেখিয়ে দিস। তো দুজনা সত্যি একা একা কোনো জিনিস কেনাকাটা করতে গেলে দেখবে ততটা কিন্তু মানে মনের মতন হয় না। কারণ একা একটা সিদ্ধান্ত নিলে কি হয়, মনে হলো হয় যেন যে এটা কি আমি ঠিক নিলাম না, এটা কেউ যদি বলে দিত ভালো হতো। হয়তো নিজের ইচ্ছা, নিজের যেটা পছন্দ সেটাই হয়তো সর্বশ্রেষ্ঠ হয়। কারণ কেউ হয়তো পছন্দ করে দিল, সেটা হয়তো আমার পছন্দ নাও হতে পারে বা আমাকে নাও মানাতে পারে। তবুও একটা তো মানে সিদ্ধান্ত একটা ঠিক করে দেয় যে এটা তোকে ভালো লাগছে কিনা। যেমন ও মানে ভাবে যে আমি একটু ওকে পছন্দ করে বলে দিলে ও মানে খুব খুশি হয়। তো সেই জন্যে আমি ওর যখন কেনাকাটা করতে আসে আমাকে বলে। তবে হ্যাঁ, আগে কিন্তু ওর সঙ্গে আমি প্রচুর সময় দিতাম, এখানে ওখানে যেতাম যখন মনে হতো যে হ্যাঁ ওর একটা কোনো কিছু প্রয়োজন বা আমারও প্রয়োজন, আমিও ওকে ডাকতাম। কিন্তু এখন না, আমার যে ভক্তি জীবনে আসার পর থেকে সেটা কিন্তু আর হয়ে ওঠে না। কারণ সত্যি বলতে আমার এখানে ওখানে যাবার আর আমার সময় হয়ে ওঠে না। কারণ আমার ৩ গোপাল সোনা রয়েছে আর ২ সন্তান রয়েছে। তারপরে কিন্তু এখন যেহেতু আমরা এই যে নিরামিষ খাই, তারপরে ভগবানের প্রসাদ পাই, এখানে ওখানে আমরা হুটহাট যেতে পারি না। তো আর ভগবানের তো ৩-৪ টাইম সেবা দেওয়ার রয়েছে। তো যার জন্যে কিন্তু আমাদের সময় হয়ে ওঠে না। তো যাই হোক, আমরা ওকে একটা শাড়ি পছন্দ করে দিলাম, নিল পুজোতে পরবে বলে। আর তারপরে একটু এই যে সুন্দর করে কত সুন্দর মানে সিনসিনারি দিয়েছে লাইটিং, সেগুলোও দর্শন করলাম। আর তোমরাও দর্শন করো, ভীষণ কিন্তু ভালো লাগছে। এটা আমাদের মানে জয়নগরের থানার মোড় যেটা বলে, থানার ওখানেই, সেখানেই। তো ভীষণ কিন্তু সুন্দর, বেশ সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আর যখন যাচ্ছিলাম আমরা তখন তো একটু দিনের আলো ছিল, তখন কিন্তু লাইটগুলো মানে লাইটিংগুলো কোনো আলো জ্বালেনি। এখন ফেরার পথে এগুলো দর্শন করতে পারলাম। তো কত সুন্দর সুন্দর। তবে হ্যাঁ, আমরা কিন্তু সম্পূর্ণটা ঘুরে দেখিনি। এটা যাওয়ার মুখে যে রাস্তাতে আমরা যাব সেই রাস্তাটায়, সেই রাস্তার মানে রোডের কাছে এগুলো দিয়েছে। এখানে মেন তিনটে রোডের ৩ মুখে মানে লাইটিংগুলো করেছে। প্রচুর লাইটিং রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই দেখো সর্বশেষে এখানে বেনারসির যে ফেব্রিক দেখতে পাচ্ছ, এটা আমাদের দামোদর ব্রতর যে মাস পালা চলছে এখানে। তো এটা তুলসী মহারানীর জন্য একটা লেহেঙ্গা মতন মানে ঘাগরা করা হচ্ছে। তো বাড়িতে আমাদের তুলসী মহারানী আগেরবারে এসেছিল। তো তখন না তুলসী মহারানী গামছা পরানো ছিল। তো তখন আমার মনটা খুবই খারাপ লেগেছিল যে আমাদের তুলসী মহারানীকে একটা ড্রেস পরানো ছিল, কিন্তু আমাদের পাড়া থেকে যে তুলসী মহারানীকে নিয়ে এসেছিলো, তো তখন আমার বাড়িতে এসেছিলো। তো তখন মনটা ভীষণ খারাপ লাগছিলো, কারণ গামছা পরানো ছিল। তো মনটা এত খারাপ লাগছে যে যদি একটা ড্রেস করে দিতাম মহারানীকে। আর এমনি কিনতে গেলে না অনেক দাম নেয়, কেনার ড্রেস কিন্তু প্রচুর দাম নেয়। তাছাড়া আমাদের ওখানে যে তুলসী মহারানীকে নিয়ে এসেছিলো, ওই মহারানীর জন্য ড্রেসটা আবার একটু বড় সড়ো নিতে হবে। আর সত্যি বলতে আমাদের এখানে দোকানে ততটা কিন্তু ভালো যে ড্রেস খুব একটা তাও নয়, খুব সিম্পল সাদা মাটার মধ্যে, তাই ৩০০, ৩৫০, ৪০০ টাকা করে দাম, কিন্তু মনের মতন হবে না। আর ঘেরও কিন্তু খুবই কম হবে। যার জন্যে আমরা ভাবলাম যে আমরা একটা বাড়িতে বানিয়ে দেবো। তো সেই জন্যে আমার কাছে অনেক ফেব্রিক ছিল কাপড়, সেগুলো ছোট ছোট। কিন্তু আমাদের প্রভু যেহেতু মানে ঠাকুরের কাজ করে, তো এটা কিন্তু ওখান থেকে আনা। তো এই কাপড়টা বেশ একদম মাপসই ছিল তুলসী মহারানীর জন্যে। প্রায় ২ মিটার মতো লম্বা ছিল, তো অনেকটাই কাপড় ছিল। তো যার জন্যে কিন্তু কুচিটাও ভালোভাবে দেওয়া হবে। আর এই যে লেন্সগুলো দেখতে পাচ্ছ, লেন্সগুলোও সম্পূর্ণ আমাদের। তবে হ্যাঁ, আমি কিন্তু একটা ফেব্রিক নিয়েছি, তো সেটা আমাদের তুলসী মহারানীর জন্য করবো বলে নেওয়া হয়েছে। তো এই যে আমাদের বাড়িতে মেশিন রয়েছে, এটা আমার শাশুড়ি মার মেশিন। তো খুব একটা কাজ করা হয় না, তো দুজনা ভাবলাম যে এটা তুলসী মহারানীর জন্য ড্রেস করা হোক। তো আমার তো এমনিতে ভগবানের সত্যি শৃঙ্গার সাজ শৃঙ্গার করাতে আমার ভীষণ ভালো লাগে। আর মানে নতুন নতুন জিনিস মানে ভগবানকে সুন্দর করে সাজাবো, দেখতে ভালো লাগবে, সব কিছুর ওপরে কিন্তু সময়টার উপর মানে ডিপেন্ড করে। সময় থাকলে সব কিছু করা যায়।
এই সব মানে করতে গিয়ে অনেকটা সময়ও লেগেছে। এটা মানে গোপু সোনার বাবা অনেক রাত ধরে বসে করা হয়েছে, আমিও ছিলাম সঙ্গে, দুজনা মিলে। আর আমার তো মানে একটু খুঁতখুঁতুনি, মানে ড্রেস কেমন পরাবে, কেমন মানাবে, সেটা আমার সম্পূর্ণ মানে আমিই সব কিছু বলে দিই। কারণ আমি একটু ভুল ত্রুটি হলে না আমি খুব খুঁতমুত করি যে কেন এটা হলো এরকম, একটু ভালো লাগবে না, ভালো হয়নি কেন বা এইরকম। তো আমি সারাক্ষণ বলে দিচ্ছি কোনটা কার সঙ্গে মানাবে। এই যে এর সঙ্গে এই লেন্সটা আমিও বেছে দিয়েছি, এই পাড়টা ছিল আমাদের কাছে, তো আমি এই পাড়টা সত্যি দিতে দেখলাম যে খুবই ভালো লাগছে। তো দেখো সম্পূর্ণ এটা করা হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো এটা আজ মানে আগের দিনে এটা করে রেখেছিলাম, আমাদের বাড়িতে তুলসী মহারানী আসবে, মানে ভোরে আসবে, তো তখন তুলসী মহারানীকে পরাবো। তো সেই ভিডিওটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো, তুলসী মহারানীকে পরানোর। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অনেক রাত করে মহারানীর জন্য ড্রেস বানানো হয়েছে, আমাদের বাড়ির মহারানীর জন্যে আর আমাদের পাড়াতে যে মহারানী আসবে তুলসী মহারানী তার জন্যে। তো দেখো কত সুন্দর, এটা কিন্তু সম্পূর্ণ বেনারসি শাড়ির মধ্যে হয়েছে, মানে খুবই সুন্দর, মানে ভীষণ ভালো লাগছে। আর তার মানে উপরে যেটা লেন্সটা বসানো হয়েছে সেটা পুরো নীল দেওয়া হয়েছে। তো কত সুন্দর দেখতে লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর তারপরে কিন্তু আমরা আমাদের বাড়ির মহারানীর জন্য করলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। রাধে রাধে, হরি বল।